নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ পুরভরা লাউ পাতা বা লাউ পাতার বড়া বানিয়েছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আর গরম গরম ভাতের সাথে এই গরম গরম পুরভরা লাউ পাতার বড়া খেতে খুবই সুন্দর লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। যে কোনো ছুটির দিনে বা বাড়িতে অতিথি এলে আমরা এইভাবে লাউ পাতা বড়া বানিয়ে তাদের খাওয়াতে পারি, তাহলে তারা খুবই প্রশংসা করবে। আর আপনাদেরকে উদ্দেশ্যে বলি যে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলোকে ডাঁটিগুলোকে এইভাবে কেটে নিয়ে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নেব। লাউ পাতার মধ্যে অসংখ্য পোকা থাকে ছোট ছোট। আর এই শীতকালে দিনে কচি কচি লাউ পাতা তো অনেক হয় গাছে। এখন লাউ ডগ বা লাউ পাতার সিজন। লাউ পাতা দিয়ে আজ রেসিপিটা আমি বানালাম। লাউ পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি, দিয়ে একটু শুকনো করে নেব। আর এখানে আমি 200 গ্রাম শামুক নিয়ে নিয়েছি। এই যে দেখুন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। শামুক পাঁকে থাকে তো, তাই প্রচুর পাঁক থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। দরকার হলে একটু গরম জল দিয়েও ধুয়ে নিয়ে যেতে পারে, তবে আমি ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা তো জানেনই শামুক কতটা স্বাস্থ্যের পক্ষে উপকারী। বিশেষ করে চোখে দৃষ্টিশক্তি বাড়াতেও সাহায্য করে শামুক। আর এটা তো খেতে খুবই ভালো লাগে সবারই, যেভাবেই বানান না কেন। এখানে আমি সামান্য নুন হলুদ দিয়ে দিলাম, কারণ এরা প্রচুর জল টানে আর এটা থেকে জল বেরোয়, ওই জন্য একটু নুন হলুদ দিয়ে আমি 1 মিনিট রেখে দেব। দিলে এর থেকে জলটা ঝরে যাবে। আমি রেখে দিয়েছিলাম, এটা ঢেলে নিলাম বাটির মধ্যে, অন্য একটি বাটির মধ্যে। আর এই যে দেখুন, এরপর আমি এর সাথে কিছুটা মশলা দেব। এখানে আমি সর্ষে বাটা দিয়ে দিচ্ছি 2 চামচ, আর আদা রসুন বাটা, আর তার সাথে অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে 1 চামচ দিয়ে দিলাম। আর গোটা পেঁয়াজও দিয়ে দিলাম 2টা কুচি করে। আর টমেটো একটা গোটা কুচি করে দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, আর দিচ্ছি হলুদ। এই সময় আমি হলুদটা একটু বেশি করেই দেব। মাছ বা শামুকেতে হলুদ দিলে ভালো লাগে খেতে। আর একটু লেবু রস দিয়ে দিলাম 1/2 চামচ। আর এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর 2টো কাঁচা লঙ্কা, আমার লঙ্কাগুলো খুবই ঝাল, এটা আমি পরে দেব। সরিয়ে রেখে প্রথমে আমি হাতে করে এটাকে ভালো করে চটকে নেব। একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ টমেটো সব ভালো করে গলে যায়। এরপর কড়াইতে আমি সরষের তেল দিয়েছিলাম, দিয়ে আমি বাটির মাখাটা ঢেলে দিলাম। অবশ্যই এটা সরষের তেলে রান্না করতে হবে, অন্য কোনো তেলে ভালো লাগবে না খেতে। দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে এটা কড়াতে আমি 3 থেকে 4 মিনিট ঢেকে আমি এটাকে রান্না করে নেব। এর উপরে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাগুলো নরম হলে এর সাথে মিশে যাবে। আর এই যে দেখুন আমার শুকনো হয়ে গেছে। এরপর আমি 2টো সেদ্ধ করা আলু নিয়েছি, এই আলুগুলোকে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে একবারে আমি শুকনো করে নেব। এই পর্যায়ে এসে বলি, যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এরপর নেড়ে নেড়ে আমি এটাকে শুকনো করে নিলাম। আর এই যে দেখুন বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এমনিও পুরটা দারুণ খেতে ভালো লাগে, আর লাউ পাতায় দিয়ে করব, এ তো আরও ভালো লাগবে। আর লাউ পাতা দিয়ে তো শামুক দিয়ে আমরা ঝোল টোল রান্না করে খাই, তাতে খেতে কত ভালো লাগে। আর এভাবে আমরা বড়া বানিয়ে খেলেও খুব সুন্দর লাগে। এর উপরে আমি এরপর তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে তেলটাকে লাউ পাতার সঙ্গে মিশিয়ে দেব। আর এই শামুকের এই বাটি বড়া বলুন এতে সর্ষের তেল দিলে
খেতে খুবই ভালো লাগে। আর যতই তেল দিবেন ততই বেশি ভালো লাগবে খেতে। যাই হোক, স্বাস্থ্যের দিকটাও একটু লক্ষ্য রাখতে হবে, যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। ভালো করে আমি সর্ষের তেলটা একটু মাখিয়ে নিলাম, দিয়ে এরপর এখান থেকে আমি 1 চামচ ভর্তি করে নিয়ে নেব। এই শামুকের পুরটাকে আমি 4টা ভাগে ভাগ করে নেব। আমি 4টা বড়া বানাবো। নিয়ে নিলাম 1 ভাগ, দিয়ে এরপর এই পাতার মধ্যে আমি এটাকে ছড়িয়ে দেব, ঠিক এইভাবে, যাতে পাতার সাথে শামুকটা একদম মিশে যায়। হাতে করে সম্ভব না হলে চামচে করেও মিশিয়ে নেওয়া যেতে পারে। এরপর প্রথমে আর ডগার দিকটা, উপরের দিকটা মুড়ে দেব, এরপর এই সাইড থেকে টেনে মুড়ে দেব, এরপর এই সাইড থেকে দিয়ে ওটা তলায় চেপে ঢুকিয়ে দেব। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। দেখুন, ঠিক এই রকম। আমি আবার একটু দ্রুত করে দেখিয়ে দিচ্ছি। এটাকে তো সরিয়ে দিলাম আমি, দিয়ে পাতার এই যে বোটাটা ছিঁড়ে নিলাম। এরপর তেল মাখিয়ে দেব পরিষ্কার করে ঘষে ঘষে। এরপর এখান থেকে 1 ভাগ পুর নিয়ে নেব শামুকের, দিয়ে এটাকে ভালো করে আবার ছড়িয়ে দেব। পর চেপে দিলাম দুপাশটা, আর এরপর উপরটা দিয়ে দিলাম। উপরটা ভেতরে ঢুকিয়ে দিলেও হবে বা বাইরে রাখলেও হবে, যেমন করে হোক, যেমন করে আপনাদের পছন্দ সেভাবে মুড়ে নিতে পারেন যদি পছন্দ হয়, যদি আপনারা এই রেসিপিটি করেন। আমার সবগুলোই হয়ে গেছে তৈরি। এরপর এখানে আমি একটু বেসন নিয়ে নিয়েছি 1 কাপ, আর নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি তেল। দিয়ে এটাকে নেড়ে আমি ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এদিকে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি সর্ষের তেল দিয়েছি, আর এইভাবে আমি ছোট করে একটু মুড়ে নিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও রাখতে পারেন, কিন্তু আমি ছোট করেছি আমার ভাজার সুবিধার্থে। এভাবে দুটো সাইড আমি বেসনটাকে লাগিয়ে নেব, দিয়ে এইভাবে আমি দিয়ে দেব। এটা উল্টে দিলেও ভালো হয়। আবারও একটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক এইভাবে করে নেব, একটু ছোট করে নেব আর কি। দিয়ে এইভাবে ব্যাটার মাখিয়ে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আমি হালকা তেল দিয়ে সেঁকে নিচ্ছি, কারণ ভেতরের পুরটা আমার রেডি আছে। আমার সবগুলোই দেয়া হয়ে গেছে দেখুন। এরপর ধীরে ধীরে আমি এটাকে 3 থেকে 4 বার উল্টে উল্টে আমি ভেজে নেব, আর প্রতিবারই আমি ঢেকে দেব, ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। তাহলে ভেতরে পাতা আর বেসন পুরা সেদ্ধ হয়ে একদম মুচমুচে হয়ে যাবে। আবারও আমি ফিরে এলাম 1 মিনিট পরে, আবারও এটাকে আমি উল্টে দেব। এই সময় গ্যাসের আঁচকে আমি মিডিয়ামে রাখবো, রেখে, আর যদি জোরে দেওয়া হয় তাহলে পাতাটা কাঁচা থেকে যেতে পারে। এরপর আমি গ্যাসের আঁচকে একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ আমার 2-3 বার উল্টানো হয়ে গেছে। ভেতরে পাতা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও একটু ঢেকে দিলাম, দিয়ে এই যে দেখুন আমার হয়ে গেছে। আমি এরপর চটপট নামিয়ে নিচ্ছি খাবার জন্য।
বন্ধুরা, আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এটা গরম গরম ভাতের সাথে বা যে কোনো সসের সাথে বা চাটনির সাথে খেতে খুবই ভালো লাগবে। এই যে দেখুন ভেতরে পুরটা, গরম ভাতেই দারুণ লাগবে। আমরা তো গরম ভাতেই খাবো। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। এই যে দেখুন শামুকগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর পুরোটাই হয়ে গেছে সেদ্ধ।